কয়েক বছর ধরেই ঢালিউডে যেন বইছে সুবাতাস। দর্শক মেতে উঠেছে বাংলা সিনেমায়, তবে গল্পে প্রাধান্য পাচ্ছে ভায়োলেন্স। সাম্প্রতিক সময়ে ঢালিউডে দক্ষিণ ভারতীয় সিনেমার প্রভাব বেশ লক্ষণীয়। অনেক বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাই এখন দক্ষিণ ভারতীয় সিনেমার ধারা অনুসরণ করছেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এই অভিযোগ সম্পর্কে কি বলছেন শিল্পী ও কলাকুশলীরা? কি হবে তাহলে আগামীর সিনেমার ভাষা? এক বৃত্তে বন্দিত্ব আর কতদিন? সময় 2024। ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা তুফান। দর্শক লুফে নেয় সিনেমাটি। গল্প মৌলিক হলেও প্রাধান্য পায় ভায়োলেন্স। শাকিব খানের লুক, অ্যাকশন মনে করায় এ যেন বলিউড কিংবা দক্ষিণের কোনো তারকা। তবুও শাকিব খান তুফান ভালোবাসা পায় দর্শকের। 2025 সালের ঈদ উল ফিতরে মুক্তি পায় শাকিব খানের সিনেমা বরবাদ। এবারও ভরসা ভায়োলেন্স। 2025 সালের ঈদ উল আজহায় শাকিব খান তাণ্ডব দেখান সেই ভায়োলেন্সকে পুঁজি করে। একই সাথে জঙ্গলি সিনেমায় সিয়ামের লুক কিংবা ইনসাফে শরীফুল রাজের লুকে দর্শকের মাথায় ঘুরপাক খায় দক্ষিণী কোনো তারকার অবয়ব। মনে পড়ে যায় দক্ষিণী সিনেমার নির্মাণ ভাষা। এই যখন বাস্তবতা, তখন কি ভাবছেন সংশ্লিষ্টগণ? শোনা যাক তুফান, তাণ্ডবের প্রযোজক আর বরবাদ ও ইনসাফের নির্মাতার কাছ থেকে। তুফান বানিয়েছি তখন অনেকে বলার চেষ্টা করেছে যে তামিল মুভির কপি, এই সেই। তুফান যখন রিলিজ হয়ে গেছে তখন দেখেছি যে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট একটা স্টোরি। আমরা যখন তাণ্ডবও বানালাম, এখনও এটাকে অনেক কিছুর সঙ্গে মিলানোর চেষ্টা করেছে লোকে, কিন্তু যখন হলে গিয়ে দর্শক দেখছে তখন দেখছে একদম মৌলিক একটা গল্প। আপনি গল্প ছাড়া শুধু যদি একটা সিনেমা মার কাট কোনো কিছু দেখান, এটা জীবনও মানুষ দেখবে, এটা হয় কখনো? এটা আসলে না, এটা মানুষের ভুল ধারণা। এটা আমার মতামত, এটা ভুল ধারণা। আমি যদি বরবাদের কথা বলি, বরবাদের প্রত্যেকটা অ্যাকশন আসলে আসছেই হচ্ছে গল্পের প্রয়োজনে। একটা অ্যাকশন আপনি দেখাইতে পারবেন না যেটা আসলে জোর কইরা ঢুকানো হয়েছে। যদি ভায়োলেন্স ফর এ রিজন হতেই পারে, সেটা এমন না যে অপ্রয়োজনে আসবে। যে কোনো কিছু মানে সিনেমার প্রয়োজনেই যদি ভায়োলেন্স আসুক। তবে ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রির অন্যদের মতামত কিন্তু ভিন্ন। সন্ত্রাস নির্ভর এবং রক্তপাত নির্ভর একটা ছবির যে ধারা চলছে, এটা তো আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না বাংলাদেশের, এটা পুরো পৃথিবীতে, এমনকি সাউথ ইন্ডিয়ার ছবিগুলোতেও দেখবেন যে এই একটা ধারাই চলছে। তো এই ধারাগুলো যেটা হয় যে একবার করে একটা নতুন ধারা আসে, সবাই মিলে ওইটাই বানাতে থাকে, ওইটাই রিপ্রোডিউস করতে থাকে এবং মানুষ একসময় উৎসাহ হারায় ফেলে এবং নতুন ছবি খুঁজতে থাকে। গত ঈদের যে সমস্ত সিনেমা রিলিজ হয়েছে এবং দর্শক খুবই হুমড়ি খেয়ে পড়েছে, এটার ম্যাক্সিমামই আসলে একটু দক্ষিণী বা বলিউডের সিনেমার এক ধরনের প্রভাব আমরা দেখতে পাই। এর পোস্টার থেকে শুরু করে প্রচারণা, আবার নতুন করে আসলে একসময় আমাদের হিরোরা আসলে ভায়োলেন্সের এগেনস্টে ছিল, এখন একটা হিরো কত ভায়োলেন্ট সেটা আসলে দর্শক দেখছে। তো এটা খুব শুভ লক্ষণ বলে আমার মনে হচ্ছে না আর কি। কি বলছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন ও নির্মাতা সঞ্জয় সমাদ্দার? যতগুলো সুপারহিট সিনেমা হচ্ছে বেশিরভাগই ভায়োলেন্সকে বেস করা এবং সেগুলো দর্শক দেখছে। সো এখানে তো দর্শকেরও দায়িত্ব ছিল। দর্শকরা যা দেখবেন, প্রডিউসাররা যখন দেখবেন যে ঠিক আছে এই ধরনের গল্প চলছে, সো এটা তো আসলে একটা ইন্ডাস্ট্রি। সো সেখানে এসে সবাই রেসিপ্রোকাল, আসলে দর্শক, প্রদর্শক, নির্মাতা, প্রযোজক সবাই মিলেই আসলে এটাকে রান করাবে। তবে কোনো একটা ধারা জনপ্রিয় হলে সেই ধারা পুনরাবৃত্তির কথা বললেন চলচ্চিত্র শিক্ষক। এক একটা সময় কিন্তু এক একটা জিনিস আসলে তৈরি হয়। যে উৎসব হিট হলো, আপনি দেখবেন যে অনেকে এখন চেষ্টা করবে যে আমি একটু কম বাজেটে দর্শক যেই ধরনের ছবি দেখতে চায়, সেই ধরনের ছবি বানানোর চেষ্টা চলবে। আবার একই সাথে যেহেতু আমরা দেখছি যে হ্যাঁ তুফান, তারপরে বরবাদ, তাণ্ডব হিট হচ্ছে, আবার একই সাথে দেখবেন এই ধরনের ছবিও আসতে থাকবে। চেনা জানা খোলসের বাইরে তাহলে সিনেমা নির্মাণ হবে কিভাবে? কে নিবে দায়? যারা টাকা লগ্নি করছে তাদেরও দায়িত্ব আছে, দর্শকেরও দায়িত্ব আছে। যারা টাকা লগ্নি করছে তাদেরকেও বুঝতে হবে যে আসলে মানে সমাজের প্রতি তাদেরও দায়িত্ব আছে, তারা কি মেসেজ দিচ্ছে, কি সিনেমা বানাচ্ছে। আর যারা দর্শক, তারা কি সিনেমা দেখছেন টাকা খরচ করে, তারা কি ভায়োলেন্সই দেখতে চান কিনা, তাদের কাছে ওইটাই কি ভালো লাগে কিনা। আমাদের নিজেদের সিনেমা নিজেদের মতো করে আমাদের গল্প বলা উচিত এবং এইটার থাকে ইন্ডাস্ট্রি, নানা ধরনের সিনেমা হয়, কিন্তু নিজেদের সিনেমা যেন আমরা ভুলে না যাই। গল্পটা আপনি মাটির গল্প হলেও, আমার দেশের গল্প হলেও, সেটা কিন্তু কন্টেম্পোরারাইজ করতে হবে আপনি নিজেকে। আদারওয়াইজ কিন্তু আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে তো আপনি কম্পিট করতে পারবেন না। জীবন থেকে নেয়া সূর্য দীঘল বাড়ি, ছুটির ঘণ্টা, ঘুড্ডি, মাটির ময়না, বেদের মেয়ে জ্যোৎস্না, মনপুরা, হাওয়া অথবা প্রিয়তমার মতো অনেক সিনেমা হয়েছে ঢাকা ইন্ডাস্ট্রিতে, যে গল্পগুলো মাটির, মানুষের
প্রেমের, সম্পর্কের। সময় পরিক্রমায় দক্ষিণের দিকে ধাবমান ঢালিউড। ভরসা যখন ভায়োলেন্স, সময়েই বদলাবে এই দৃশ্যপট, কিন্তু কবে?